এই গল্পে শুরু হয় 2016 সালে। দর্শক এস্তোনিয়ায় কিছু ডাক্তার এক রোগীর মস্তিষ্ক পরীক্ষা করছিলেন। সেই সময় তারা এমন একটি ঘটনা লক্ষ্য করেন যা চিকিৎসা বিজ্ঞানে আগে কখনো ঘটেনি। এই রোগীর একটি বিশেষ অসুস্থতা ছিল, যার কারণে ডাক্তাররা তার মস্তিষ্কের কার্যকলাপ ইইজির মাধ্যমে রেকর্ড করছিলেন। এটি ছিল একটি রুটিন পরীক্ষা যা সাধারণত অন্য রোগীদের ক্ষেত্রেও করা হয়। তবে ডাক্তাররা জানতেন না যে এই পরীক্ষার সময় এমন কিছু ঘটতে চলেছে যা চিকিৎসা বিজ্ঞানের ধারণা বদলে দেবে। পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই রোগী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং তার মৃত্যু হয়। এটি ডাক্তারদের জীবনের প্রথম ঘটনা ছিল যেখানে রোগীর মস্তিষ্ক স্ক্যান করার সময় মারা যান। ডাক্তারদের মনে হলো রোগীর মৃত্যুর আগে তার মস্তিষ্কে যা ঘটেছে তা স্ক্যানের মাধ্যমে রেকর্ড করা থাকতে পারে, এবং ঠিক তাই ঘটেছিল। রোগীর মৃত্যুর আগে এবং পরে তার মস্তিষ্কে যা কিছু ঘটেছিল সবই স্ক্যানের মধ্যে ধরা পড়েছিল। দর্শক, করসেল বাংলাদেশের ভিডিওতে আবারও আপনাকে স্বাগতম। মৃত রোগী 87 বছর বয়সী একজন কানাডীয় নাগরিক ছিলেন, যিনি অ্যাপেলেপসি নামক একটি রোগে আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে তার মাঝে মাঝে খিঁচুনি হতো। এজন্য ডাক্তাররা তার মস্তিষ্কের তরঙ্গ পর্যবেক্ষণ করছিলেন ইইজির মাধ্যমে। ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাম একটি পরীক্ষা পদ্ধতি যার মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ মনিটর করা হয়। এতে রোগীর মাথায় কয়েকটি ইলেকট্রোড স্থাপন করা হয় যা মস্তিষ্কের কোষ থেকে উৎপন্ন বৈদ্যুতিক সিগন্যাল ধারণ করে এবং কম্পিউটারে স্ক্যানে প্রদর্শন করে। মস্তিষ্কের কার্যকলাপ বুঝতে হলে প্রথমে মস্তিষ্কের তরঙ্গ সম্পর্কে ধারণা থাকা জরুরি। মস্তিষ্কের নিউরন নামক 100 বিলিয়নেরও বেশি কোষ থাকে। এই কোষগুলো মস্তিষ্কের এক অংশ থেকে আরেক অংশে বার্তা প্রেরণ করে। এই বার্তা মূলত একটি বৈদ্যুতিক সংকেত যা এক নিউরন থেকে আরেক নিউরনে প্রবাহিত হয়। এই বৈদ্যুতিক সিগন্যালগুলোর একত্রে নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে, যেগুলোকে ব্রেন ওয়েভস বলা হয়। মস্তিষ্কের তরঙ্গ বিভিন্ন ধরনের হয়: আলফা, বেটা, গামা, ডেল্টা এবং থিটা। প্রতিটি তরঙ্গের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং কাজ রয়েছে। যেমন আলফা তরঙ্গ 8 থেকে 12 হার্জ মস্তিষ্ক যখন শিথিল থাকে। বেটা তরঙ্গ 12.5 থেকে 30 হার্জ যখন মনোযোগ বা চিন্তায় ব্যস্ত। গামা তরঙ্গ 25 থেকে 140 হার্জ জটিল চিন্তা বা উচ্চ সক্রিয়তার সময়। ডেল্টা তরঙ্গ 0.5 থেকে 4 হার্জ গভীর ঘুমের সময়। থিটা তরঙ্গ 4 থেকে 7 হার্জ স্মৃতি তৈরি বা শেখার সময়। ডাক্তাররা দেখেন রোগীর মৃত্যুর মুহূর্তে তার মস্তিষ্কে অস্বাভাবিকভাবে গামা তরঙ্গ বৃদ্ধি পেয়েছিল। বিশেষত এমন ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ তৈরি হচ্ছিল যা সাধারণত স্মৃতিচারণের সময় দেখা যায়। এর মানে হতে পারে মৃত্যুর মুহূর্তে রোগীর জীবনের স্মৃতিগুলো তার সামনে ভেসে উঠছিল। এই গবেষণা 2016 থেকে 21 সাল পর্যন্ত বিস্তৃতভাবে অধ্যয়ন করা হয়েছিল, যদিও এর কোনো প্রমাণিত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি। ডাক্তারদের ধারণা মৃত্যুর মুহূর্তে মানুষের জীবনের ভালো মন্দ স্মৃতি তার চোখের সামনে ফিরে আসে। যদিও এটি এখনও বিতর্কিত, অনেক রোগী যাদের মৃত্যু থেকে বাঁচানো হয়েছিল তারাও বলেছে যে তারা মৃত্যুর মুহূর্তে জীবনের এক ফ্ল্যাশব্যাক দেখেছেন। এই আবিষ্কার আমাদের জীবনযাপন এবং মৃত্যুকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আপনার মতামত কি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন আরও ইন্টারেস্টিং গল্পের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।